বৃষ্টি মাথায় নিয়ে বড় পর্দায় আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচ দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শকদের ভিড়। এ বিষয়ে আরো তথ্য জানাতে টিএসসি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, ভোর থেকেই তো রাজধানীতে ভারী বর্ষণ। এই পরিস্থিতিতে বড় পর্দায় খেলা দেখতে আসা দর্শক সমর্থকদের ভিড় কেমন দেখছেন, এবং একই সাথে বৈরী আবহাওয়ায় রাজধানীর সার্বিক পরিস্থিতি সম্পর্কেও আমাদের জানাবেন। প্রথম বিষয় হচ্ছে এই বৃষ্টি তো এটি আজকের বৃষ্টি নয়, এক সপ্তাহ ধরে ভীষণ রকম বৃষ্টি হচ্ছে এবং সেটি সারা দেশে। আর ঢাকায় আজকে শেষ রাতে এবং ভোরবেলাতে যেই পরিমাণ বৃষ্টি হয়েছে, এক কথায় যে ঢাকার যে জায়গাগুলোতে আমরা সবসময় দেখি যে জলাবদ্ধতা সৃষ্টি হয়, সেই জায়গাগুলোতে এরই মধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে গিয়েছে। অন্য দিনগুলোতে টিএসসিতে যেই পরিমাণ দর্শকদের ভিড় হয়, সেই ভিড় আজকে খানিকটা কম বলাই যায়। কেননা এত বাধা উপেক্ষা করে যারা আজকে খেলা দেখতে এসেছেন তারা একেবারে নিখাদ ভক্ত, সেটি নিয়ে আসলে কোনো সন্দেহ নেই। এই বৃষ্টির মধ্যেও তারা ছাতা মাথায় দিয়ে, এবং বেশিরভাগের মাথায় এই মুহূর্তে আসলে ছাতা নেই, বরং একটা পর্যায়ে তারা ভিজে গিয়েছিল এবং এই ভেজা অবস্থাতেই তারা আজকে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের যে কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে এই মুহূর্তে, সেটি তারা উপভোগ করছে। যদিও ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা চলছে, প্রথমার্ধের 1-0 গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা, এবং একটু পরপরই যখন আক্রমণে একটুখানি ভিড় জমাচ্ছে আর্জেন্টিনার দল, তখনই কিনা এই পুরো দর্শক সমর্থক যারা এখানে রয়েছেন প্রত্যেকে আসলে আনন্দে এবং উল্লাসে ফেটে পড়ছেন। খেলা বেশ জমজমাট এখন পর্যন্ত বলাই যায়। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা এগোচ্ছে, এবং আপনি সেই চিত্র, সেই দৃশ্য টিএসসির এই যে ময়দান, ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে যে মাঠ, সেই মাঠে এই উদযাপনের যেই রকম, সেটি আসলে দেখলে খুব পরিষ্কার রকমের বুঝতে পারবেন। তবে এই আবহাওয়া কিংবা এই বৃষ্টি, সেটি আসলে আরও কতক্ষণ চলমান থাকবে সেই নিয়ে আবহাওয়া অধিদপ্তর এক ধরনের পূর্বাভাস রয়েছে, এবং আজকে দিনভর অন্তত এই বৃষ্টি চলবে। আপনি যেমনটি জিজ্ঞেস করছিলেন, সেটি তো অন্তত বলাই যায়। তবে সব কিছুকে ছাপিয়ে আজকের এই ম্যাচে জিতে আর্জেন্টিনা সেমিফাইনাল নিশ্চিত করবে, সেটি অন্তত প্রত্যাশা করছেন প্রত্যেকটি দর্শক অনুরাগী। ধন্যবাদ আপনাকে।